মামলার আইন করতে হবে, কেউ ময়লা ফেললে সঙ্গে সঙ্গে জরিমানা সহ মামলা হয়ে যাবে। আরো একটি বিষয় আমি বলি, সেই ফাঁকে নগর পরিচ্ছন্নতার দিকে খেয়াল করতে গেলে আমরা দেখবো মুড়ির ট্রামের মতো যে কালো ধোয়ার বাসগুলি যাচ্ছে, এখানে সার্জেন্টের ভূমিকা একবারেই নমনীয় কমনীয়। কারণ সার্জেন্টকে আমি একদিন প্রশ্ন করলাম যে আপনার সামনে দিয়ে কালো ধোয়া যাচ্ছে, আপনি কিছু বলেন না কেন? বলে যে আপা আইন মানে না। তো এই আইন অমান্য, এই কালো ধোয়ার গাড়িগুলির প্রতিও মামলা করা হোক, এবং স্টপেজের বাইরে যেখানে সেখানে বাস থামছে যেগুলি অত্যন্ত দুঃখজনক এবং যাত্রী ওঠানামা করছে, সুনির্দিষ্ট স্টপেজের বাইরে যদি কোনো বাস থামে সেই বাসগুলির নামে মামলার আইন করা হোক, যেটা জনগণের জন্য অত্যন্ত উপকার বলে আমি মনে করি। এবং নির্দিষ্ট আসনের বাইরে কেউ যেন যাত্রী ওঠানামা করাতে না পারে অতিরিক্ত, সেই বিষয়টি বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে পরিবহন সেক্টরে। এই নগরী পরিচ্ছন্নের জন্য অনেকগুলি কাজ আমাদের করতে হবে ভাই। আমাদের মানসিকতা, মেধা, আমরা এখন স্বাধীন দেশের, আমরা বিজয়ী বাংলাদেশের বিজয়ের সুবাস দেখছি, পথে পথে মানুষ ফুলের মেলা বসেছে। এই মানুষ ফুলের মেলাকে প্রকৃত মানুষ হতে হবে, শুধু হাতে পায়ে মানুষ হলে হবে না, আমাদের চেতনায় ভালো মানুষ হবে। সর্বোপরি আমি একটু আগে কমপ্লেন পেয়েছি যে বিভিন্ন থানাগুলিতে নিরপেক্ষভাবে কোনো মামলা এজাহার নেওয়া হচ্ছে না, যেটা এখন কিন্তু ভাই আওয়ামী লীগের পুলিশ বাহিনী নেই, এখন কিন্তু বিএনপি জনগণের দল। এবং আমি অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রশাসনিকভাবে সমস্ত প্রশাসনের সর্বস্তরের লেভেলের যারা কর্মকর্তা এবং যারা কাজ করছেন। কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যার কিন্তু কিছুদিন আগে বলেছেন মামলার এজাহারের ব্যাপারে একটা কঠিন সতর্কবার্তা করেছেন। এবং আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যার একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব মানুষের প্রধানমন্ত্রী, এবং উনার নির্দেশনা আপনাদেরকে মানতে হবে। এবং না মানলে এখানেও আমি মাননীয় প্রধানমন্ত্রী স্যারের প্রতি উদাত্ত আহ্বান এবং আমি অনুরোধ করব প্রতিটি থানাতে সিসি ক্যামেরাগুলি একটি আওতাভুক্ত নেওয়া হোক, যেখানে পুলিশের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস অতীতে হারাইছে, সেই বিশ্বাস এবং আস্থা যেন আবার অর্জন হয়, নতুন ভাবে বর্জন না হয় যেন অর্জন হয়। এবং সেই দিকটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে আমরা যদি সচেতন হই, আমরা মানবিক দিক থেকে যদি ভালো হই, তাহলে এদেশটার উন্নতি আরো দ্রুত সম্ভব হবে। এদেশটা আমাদের সবার। আপনারা ভালো থাকুন। আর কথাই নয়, আমি কাজে বিশ্বাসী। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি